ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো বাড়াবাড়ি করলে আসন্ন G20 সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করার হুমকি দিয়েছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের দেশগুলোকে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও আলোচনার মাধ্যমেই এই সংকট সমাধানের গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 2014 সালের পর এমন সকাল দেখেনি ইউক্রেনবাসী। বুধবার স্থানীয় সময় সকাল থেকে দেশটিতে কার্যকর হয় সামরিক শাসন। রাজধানী কিয়েভ সহ কৌশলগত বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। প্রস্তুত বিমান বাহিনীও। লক্ষ্য যে কোনো মূল্যে রাশিয়ার আগ্রাসন ঠেকানো। রোববার কৃষ্ণ সাগরে ইউক্রেনের 3টি জাহাজ এবং 23 নাবিককে আটক করে রাশিয়া। এরপর থেকেই সামরিক উত্তেজনা চলছে দুদেশে। সীমান্তের 11 কিলোমিটারের মধ্যে ব্যাপক সেনা সমাগম এবং গোলন্দাজ ইউনিট প্রস্তুত রেখেছে মস্কো। তাহলে আমরা কি এর বিরুদ্ধে চুপ করে থাকব? রাশিয়া যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে তার যথাযথ জবাব দেয়া হবে। এ কারণেই সামরিক আইন জারি করা হয়েছে। দুদেশের চলমান উত্তেজনায় নতুন করে পারদ চড়ল মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায়। ওয়াশিংটন পোস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইউক্রেন ইস্যুতে বাড়াবাড়ি করলে আসন্ন G20 সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করার। কিয়েভকে সহায়তা ইউরোপের দেশগুলোকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বানও জানায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সমুদ্র সীমায় রাশিয়া যে আচরণ করেছে তা ভয়াবহ আগ্রাসন, যা দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত। রুশ আগ্রাসন ইস্যুতে যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের পাশে থাকবে। ইউরোপের দেশগুলোর প্রতি আমাদের আহ্বান, কিয়েভকে সমর্থন দিয়ে যেন আরও শক্ত অবস্থান নেওয়া হয়। তবে সার্বভৌমত্বের উপর আঘাত এলে ছাড় দেওয়া হবে না বলে পাল্টা হুমকি রাশিয়ারও। এ পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ইউরোপের। আগুন নিয়ে খেলছে ইউক্রেন। কিয়েভ যদি মনে করে থাকে পশ্চিমা শক্তির কাছ থেকে সহায়তা নিয়ে মস্কোর বিরুদ্ধে সামরিক অবস্থান নেবে, তাহলে সেটি চরম ভুল। সমুদ্র সীমা লঙ্ঘন করলে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তাই করছে রাশিয়া। একটা দুর্ঘটনাকে নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক। মস্কো এবং কিয়েভ দুপক্ষই অকারণে মারমুখী আচরণ করছে। ভুলে গেলে চলবে না, রাশিয়া ইউক্রেন সহিংস হয়ে উঠলে সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলেই, যা কোনোভাবেই কাম্য নয়। এদিকে ইউক্রেনে আটক নাবিকদের হাজির করা হয় রাশিয়ার আদালতে। শুনানিতে রুশ সমুদ্র সীমায় অনুপ্রবেশের কথা স্বীকার করেন তারা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।